কিয়ামতের ময়দানে পশ্চিম উত্তর দক্ষিণ না কোন দিকে থাকবে? সে তো থাকবে পুলসেরাতের নিচে। গঙ্গা নদীর নিচেতে পানি আছে, ফুলতলা ব্রিজের নিচেতে পানি আছে, ফারাক্কা নদীর ব্রিজের নিচেতে পানি আছে, বহরমপুরে নদীর ব্রিজের নিচেতে পানি আছে, আর পুলসেরাতের নিচেতে দাও দাও করে আগুন জ্বলছে। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা সূরা তাহরিমের একটা আয়াতকে তাফসীর করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত ইমাম কাদের জিলানী এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলছে, ও পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহ বলেছেন আলাইহা মালাইকাতুন, আলাইহা বলতে জাহান্নামের ভিতরে, আবার আলাইহা বলতে জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে 450 ফেরেশতা রয়েছে যারা মানুষকে মেরে হাড় হাড্ডিকে ভেঙে কোনো জয়েন্ট ঠিক থাকবে না, জাহান্নামের ভিতরে গোটা বডিটা চূর্ণ বিচূর্ণ করে উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে যখন ফেলা হবে, একটা জাহান্নামীকে একটা সুলুঙ্গে ফেলা হবে। এখন যদি এই জায়গায় ব্যারিকেড দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, আমরা একে সকলে দেখতে পাবো, একে উপরে পুড়তে পুড়তে নিজের নিজের দুনিয়াতে চলে যাব। কিন্তু জাহান্নামে মানুষ ও আর্তনা শুনবে, দেখতে পাবে না, ও নিজেই ভাববে আমি একা পড়ছি। জাহান্নামে মানুষকে স্বচ্ছ জায়গা দেওয়া হবে না। একটা মানুষকে যদি পাইপের ভিতরে ভরে দেওয়া হয় যেমন কষ্ট পাবে, একটা মানুষকে এখানে যদি পাইপে ভরে 3000 ফুট চালিয়ে দেওয়া হয় নিচে, ওই মানুষটা যেমন উবিচুবি মধ্যে থাকবে, জাহান্নামে ওই রকম নিচে দিকে পা করে উপর দিকে পার নিচে দিকে মাথা করে একটা জাহান্নামীকে নিচে যখন ফেলা হবে রে, 70 বছর পর গিয়ে আগুনে পৌঁছাবে। 70 বছর পর গিয়ে জাহান্নামের আগুনের ভিতরে যেতে 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 একদম নিচে গিয়ে পৌঁছাবে। ওই জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, বিশ্বনবী বলছেন, এটা বুখারীর হাদিস, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। 70 বছর পর গিয়ে পৌঁছাবে, তাহলে কতটা নিচে যাবে ও? জি, আল্লাহর কসম আমি বুঝাতে ভুল করছি আর আপনারা বুঝতে ভুল করছেন, এটা হতে পারে, কিন্তু আল্লাহর কসম কোরআন যা বলেছে তা সত্য। আপনার এখানটা বলার কিচ্ছু নয়, হাসি কৌতল নয়। 70 বছর পর গিয়ে জাহান্নামের নিচে পৌঁছাবে, পা উপর দিকে থাকবে। ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদু ওয়ালা শারাবা। আপনি নিয়ত করেছেন আমাকে মার্ডার করবেন, আর আমি এই ঘাটের রাস্তাতে দিনে 5 বার জুয়াশা করি, তা আপনাকে যদি আমাকে মার্ডার করতে হয় তো আপনার চোখটা বেশি স্থির থাকবে না আমার চোখটা বেশি থাকবে? যে মার্ডার করবে তাকে রাস্তার ধারে বসে চোখ হিলালে হবে না, কখন আসবে কখন মারব, সময় ওকে বেশি দিতে হবে। তো আমার আল্লাহ বলছে জান্নাতের রোডে জাহান্নামকে রেখেছে। একটা কথা জিজ্ঞেস করব, আপনারা হ্যাঁ না বলেন। লোহা
চম্বুক এটা এত বড় চম্বুককে নিয়ে এসে ওকে মেশিনে ভরে গুঁড়ো করে ডাস্ট করে দিলাম, একবারে পাউডার চম্বুকটাকে দিয়ে এখানে মাটির খানিক বালু নিলাম এক ডালি, যে ওইটা তোকে মিশিয়ে দিলাম। বালুটাও ডাস্ট, চম্বুকটাও ডাস্ট। আর চম্বুকটা কোরানো সম্ভব হবে? হ্যাঁ না বলেন? এতগুলি লোক একটু মুখ খুললেন না? হবে হবে। ওই ডাস্টের ভিতরে যদি একটা রডকে শিখে ঘুরিয়ে দেওয়া হয় লোহাকে, চম্বুক যেখান থেকে আছে লোহাকে ধরে নেবে। তো কিয়ামতের মাঠে লোহার ডাস্ট হচ্ছে জাহান্নামী, যার ভিতরে গোনা আছে সে, আর জাহান্নাম হচ্ছে তার চম্বুক, আর পুলসেরাত হচ্ছে ওটা রাস্তা। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে এমন একটি জায়গায় রেখে দিয়েছি এক তিল পরিমাণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম ওকে চম্বুকের মতো টেনে নামিয়ে নেবে। বেটা বেটিকে ফাঁকি দিয়ে, বেটাকে জমি লিখেছে, এক ছেলেকে ফাঁকি দিয়ে আর একজনকে লিখে দিয়েছে। নানা রকম গুনার বহর আছে। এই গুনাহ করার পর বিনা তওবাতে কেউ যদি মারা গেছে, মাফ না করিয়ে নিতে পেরেছে, ও মা আমার বোন রে, তাকে জাহান্নাম টেনে নিচে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই আলোটা বন্ধ কর, ও জানে তারপরে জ্বলাতে এসছে। কত রকম পাবে। বায়ান করছি জাহান্নামের, বায়ান করছি জাহান্নামের। এখানকার লোকগুলো যত বেঈমান তাদের হেড আমি। আমার চোখে এক ফোঁটা পানি নেই, ডিউটি চলছে। কেন? ইমান নাই, ইমান নাই, বেঈমান হালাতে বায়ান করছি। আমার যদি ইমান থাকতো তাহলে আপনাদের চোখেও পানি আসতো। জি ভাই, দিল মরে গেছে আমাদের, হারাম খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। তাহলে শুনেন একটা ঘটনা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মামার বোন আমার, ও মুসলমান মুমিন মুমিনার দল, পৃথিবীর ভিতরে সব থেকে ভোগের জিনিস কি? মাছ মাংস রসগোল্লা, পান্তুয়া ল্যাংচা চমচম পুরি সন্দেশ, এইগুলো নয়। সব থেকে দামি ভোগের জিনিস হলো বিবি। স্ত্রীর মতো ভোগ আর পৃথিবীতে কিছু নাই, এর মতো আনন্দিত ভোগ আর কিছু নাই। কোরআনে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোরা দুইজন যখন কাছে কাছে চলে আসবি, আমি আল্লাহ তোদেরকে শরীর শিহরণের এত স্বাদ ভরে দিব রে, জান্নাতের স্বাদ পৃথিবীতে পাবে। এখানে রয়েছে তোদের জন্যে অনেক চয়ন সুতুনের ভান্ডার। তোর বিবির কাছে তোর কত স্বাদ ভরা আছে সেটা আমি আল্লাহ জানি। অতএব বন্ধুরে, বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই। বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই। বিবির মতো ভোগের জিনিস পৃথিবীতে কিছু নাই। কিন্তু সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এবার বলেন, আপনার আমার বিবি যদি বসে থাকে, ওর জাঙ্গেতে যদি মাথাটা থাকে, তো আপনার ব্রেন, মুখ, চোখের কাছে ভোগের সমস্ত সামগ্রী গুলো চলে আসলো। এই রকম অবস্থাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
নাক টেনে টেনে ফিস ফিস করে অঝোর নয়নে কাঁদছেন। এই কাঁদতে কাঁদতে কতটা পরিমাণে কেঁদেছেন, কতটা পরিমাণে চোখে পানি বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখের পানিতে বিবির চাং ভিজে গেছে। বিবির চাংটা যখন ভিজে গেছে, বিবির পায়জামাটা যখন ভিজে গেছে, বিবি খেয়াল করে ফেলেছে কাঁদছে স্বামী আমার। এই কথাটা যখনই দেখেছে যে স্বামী কাঁদছে, তখন স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদে ফেলেছে, তখন বিবির দিকে তাকিয়ে স্বামী জিজ্ঞেস করছে, লিমা বাকাইতি, বিবিরে তুমি কাঁদছো কেন? এবার বুঝলেন ভোগের জিনিসের কাছে চোখের পানি, ভোগের জিনিসের কাছে চোখের পানি কত উল্টা বন্ধুরে। বিবিকে যদি নিরিবিলি একা পাওয়া যায়, কত প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহকে ভয় নাই, কারণ এটা হালাল। এরপরে কত প্রেম, কত ভালোবাসা, কত উদ্দীপনা, কত উদযাপনা, কত রকম আনন্দ চলবে। কিন্তু তারপরও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদেছে, আর ওর কাঁদা দেখে বিবি কেঁদে ফেলেছে। আর যখনই কেঁদে ফেলেছে তো বিবিকে প্রশ্ন করলে, লিমা বাকাইতি, ও আমার বিবি তুমি কাঁদছো কেন? বিবি তখন উত্তরে বলছে, বাকাইতিলি বাকাইকা, আমি কাঁদছি আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার স্বামী তো পাগল নয় যে কাঁদবে। আমি জানি আমার স্বামী হলো রাসূলের সাহাবী, আমি জানি আমার স্বামী দিন বুঝে, আল্লাহ বুঝে, আখিরাত বুঝে। আপনি যখন পাগল নন, নিশ্চয়ই আপনার হৃদয়ে কোনো কষ্ট চলছে। আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে কোনো কষ্টের জোয়ার চলছে। তাহলে একজন স্বামী কাঁদবে, বিবি চুপ থাকবে, এটা হতে পারে না। আমি না আপনার অর্ধাঙ্গিনী, তাই আপনি যে দুঃখে কাঁদছেন, ওই দুঃখের ভাগিনী আমিও হতে চাইছি। আমি তোমার সঙ্গে শরীক হয়ে তোমার কাঁদনে আমি কেঁদেছি, তোমাকে ভালোবাসি তাই কেঁদেছি। তখন স্বামী বলছে, বিবি বলছে, স্বামী আমার আপনি কেন কাঁদছেন বলবেন কি? যখনই বিবি বলেছেন, স্বামী আমার প্রেমিক রে, ভালোবাসা রে, প্রিয় রে, তোমার কাঁদার কারণটা জানতে পারি কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার মেরে কেঁদে উঠলেন। কেঁদে উঠে বলছে, বেগম রে, জান্নাত তো আমাদের আসল ঠিকানা, এছাড়া তো আর ঠিকানা নাই। আমরা তো সফরে রয়েছি, ওই জান্নাতের দিকে আগাইছি, কিন্তু আমার আল্লাহ একটা রাস্তা বানিয়েছে ওই জান্নাত যাওয়ার জন্য রে। বাইপাস কোনো রাস্তা নাই ও বেগম রে। ওই রাস্তাতে তুমি যাবে, আমি যাব, ওই রাস্তাতে ওলি যাবে, গাউস যাবে, কুতুব যাবে, আলেম যাবে, মৌলানা যাবে, মুফতি যাবে, নবী যাবে, আম্বিয়া যাবে রে। ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে, চোর যাবে, লম্পট যাবে। ওই রাস্তাটা এত কঠিন বেগম রে, সেই রাস্তাতে পৃথিবীর সকলকে যেতে হবে রে, বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখেনি। ওরে আমার বেগম রে, সেই রাস্তাটার নাম হচ্ছে পুলসেরাত। ওটা কতটা, এইখান থেকে ক্যাম্প পর্যন্ত এতটা চওড়া জিনা, এখান থেকে জঙ্গিপুর জিনা, এখান থেকে বহরমপুর জিনা। মুফাসসিরিনরা বলছে, ও বিবি রে, ওই রাস্তাটা 1500 বছর হাঁটতে হবে রে। ওই রাস্তাটা কালো আগুনের উপরে আছে রে, এত ঘোর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না রে। ও বেগম রে, কেমন করে পার হবো আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এর ভয়ে আমি থরথর করে কাঁপছি রে। সেই রাস্তাটা মনে পড়ে গেছে বেগম রে, ওই রাস্তা কেমন করে পার হবো রে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, ও আমার বিবি রে, সেই রাস্তার ধারে বড় বড় গাছ রয়েছে, সেই গাছেতে লম্বা লম্বা ফল ঝুলছে, ছুটি বলের মতো, কিন্তু তার মুখগুলো আঁকড়ের মতো হয়ে আছে, আকুশির মতো হয়ে আছে রে। সেই গাছটা সাদান গাছের মতো, কাসাদান। আল্লাহর নবী বলছেন, মাছ ধরা বংশীর মতো তার ফলগুলো লাখো লাখো
ফুলসেরাতের ধারে ঝুলছে রে। ওরে আমার বেগম রে, ওই একটা কুরসি যদি কার চামড়াকে বিঁধে দেয়, কাউকে যদি একবার ধরে নেয়, ওকে জেনে নিতে হবে আমার জাহান্নাম ছাড়া আর জায়গা হলো না, আমার জান্নাতে যাওয়া হলো না, জান্নাতের আশাটাকে ছেড়ে দিতে হবে রে। ওরে আমার বিবি রে, ওই রাস্তা মনে পড়েছে, তাই আমি অঝোর নয়নে কাঁদছি রে। জি ভাই, একজন হিম্মত করে বলুন যে এই রাস্তায় আমি যাব না। বাইপাস নাই, বাইপাস নাই। কিসের গরমে এত বিলাসিতায় ঘুরছি, কিসের গরমে? আমি বুঝাতে ভুল করছি আপনাদেরকে, হতে পারে, এটা অস্বীকার করব না। আমি আপনাদেরকে বুঝাতে ভুল করছি, এটা হতে পারে, অস্বীকার করব না। জি, আপনারা বুঝতে ভুল করছেন, এটাও হতে পারে।